তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, 2 নম্বর নিয়ামতের নাম হলো সময়। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স, তিরমিজির হাদিস, রাসূল বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়। কয় মাস? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, আল্লাহর নবী বলেন আসমান থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়, ওই বডিটার ভিতরে রূহটাকে ফুঁকে দিয়া জীবনের সঞ্চার ঘটিয়ে দেয়। মায়ের পেটের ভিতরে 4টা জিনিসকে লিপিবদ্ধ করে দেওয়া হয়। 1 নাম্বার হলো তার হায়াত, 1 নাম্বার হলো তার সময়। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড বাঁচবে, মায়ের পেটের মধ্যে ফেরেশতারা আল্লাহর নির্দেশে লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনার মৃত্যুর সময় না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আপনাকে মারতে পারে। এজন্য আল্লাহর ইমানদার বান্দা যারা হয়, তারা যখন ফাঁসির মঞ্চে যায়, তারা পৃথিবীর কোন বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় না, ঠিক কিনা? ওরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা? কারণ তারা জানে জীবন যিনি দিয়েছেন, মরণও তিনি দিবেন। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যেটা লেখা হয়েছে তার 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যিনি প্রাণ ভিক্ষা দিবেন তার প্রাণেরও মালিক কে? কথা কয় না, মালিক কে? প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক পৃথিবীর কোন মানুষ নয়। কথা জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে তোমার হায়াতকে আল্লাহ নির্ধারণ করেছেন। এজন্য মানুষের কাছে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো সময়। দামি নিয়ামত কি? এজন্য সময়কে আমরা অপচয় করব না, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে চাই। কথা কন না, ঠিক কিনা? শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজ হলো, আহা, এত বড় একটা কোরআন, কোন বাংলা বই যদি আপনাকে মুখস্থ করতে দেওয়া হয়, A to Z মুখস্থ করা কি সম্ভব? কথা বলে না, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এমন কোন শক্তি নাই যারা কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কোরআনকে বন্ধ করে দেওয়ার মতো কোন শক্তি আছে? গত 15টি বছর এই বাংলাদেশের অনেক জায়গায় আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি হয়েছে। কথা কয় না কেন? কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, কিন্তু যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল ওরা নিজেরাই বন্ধ হয়ে গেছে। কথা কোন, ঠিক কিনা? কোরআন প্রথম বন্ধ করতে চেয়েছিল আবু জাহেল, আইন চালু করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না। গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম আবু জাহেল কোরআনের বিরোধিতা করবার কারণে আল্লাহ পাক তার উপরে এত বেজার হয়েছে, একটা মানুষের নামও আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জাহেল। আপনাদের এলাকায় বুঝি আছে? চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন এসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিব্রাইল। আমি মনে মনে করলাম বল কি রে। আরেকজন এসে বলে হুজুর আমার নাম কিন্তু মিকাইল। আমি তো ভয় পেয়ে গেলাম, চিন্তা করলাম কোন এলাকায় আসছে রে বাবা, না জানি কখন আজরাইল চলে আস। আবু জাহেল নাম রাখা তো দূরের কথা,
ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে, একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে। আবু জেহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশে 15 বছর যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কসম করে বলে গেলাম, ওদের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন বিরোধী জীবন যাপন করে, কোরআন যেটা বলে তার উল্টো চলে। কোরআন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। আর এরা চোরদেরকে প্রমোট করে দেশের টাকা চুরি করে আমেরিকায় পাঠাও। কথা কয় না কে? চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? একটা মাত্র আইন সৌদি আরবে চালু আছে, চুরি করলে তারা হাত কেটে দেয়। এজন্য সৌদি আরবে চুরি, কথা কয় না, চুরি। আর আমাদের বাংলাদেশে চুরি আছে না নাই? মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আমার জুতা মাত্র 4 বার চুরি হয়েছে। মারহাবা কোন? মারহাবা। মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেওয়ার স্থান। আমি জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব, জুতার বক্সটা পিছনে রাখলে চলে না? বলি, হুজুর বলেন কি? 5000 টাকা দামের জুতা কিনা মসজিদে আসছে, ও জুতা পিছনে রেখে যদি সামনে নামাজে দাঁড়ায়, টেনশনে নামাজ। কারণ একদল বলে সুবহান রাব্বিয়াল আলা, পিছনে আরেক দল জিকির করে কোন জোড়া জুতা ভালা। সুর আছে না নাই? তাহলে কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আল্লাহর আইন ছাড়া মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়া পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন বিমুখ জীবন যাপন করে, আল্লাহ পাক তাদের উপরে এত বেজার হয়ে যায়, তাদের জীবনকে আল্লাহ এত সংকীর্ণ করে দেন। কোরআনের বিরোধিতা করবার কারণে 55,000 বর্গ মাইলেও তাদের জীবনটা ছোট হওয়ার কারণে পালানোর জায়গা পায় না। ঠিক কিনা? ভারতের মাটিতে গেছে, ওখানেও জায়গা হবে কিনা আল্লাহই জানে। কথা কয় না কে? আল্লাহ পাক বলেন, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। তারা জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুলেছো? আমরা তো দেখতে পেতাম, দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলাম। আল্লাহ পাক ডেকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। হে আল্লাহ পাক ডেকে বলবে, ও বান্দারে, দুনিয়াতে তুই আমাকে ভুলে গিয়েছিলি, শোনেও শুনিস নাই আয়াতগুলি, দেখেও দেখিস নাই, পরেও পড়িস নাই। আমিও আল্লাহ তোদেরকে ভুলে গেলাম, আজকে অন্ধ করে তুললাম। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। কথা জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। কোন সূরা ভাই? বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? আর শেষের সূরার নাম কি? কথা কন না আপনারা? নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ গরু দিয়া শুরু করলেন, মানুষ দিয়া শেষ করলেন। মানে গরু হইয়া ঢুকবা, কোরআন পড়বা, বুঝবা, আমল করবা, মানুষ হয়ে বের হবা। সুবহানাল্লাহ কন না? জন্ম হইলেই মানুষ হওয়া যায় না। কথা কন না ঠিক না? সূরা বাকারার 155 নম্বর আয়াত ভালো করে বোঝেন। এই পৃথিবীতে পড়ালেখা যারা করে তাদের পরীক্ষা আছে না নাই? একটু কথা করতে হবে। পরীক্ষা আছে না? যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের পরীক্ষা আছে। তাহলে পড়ালেখা আছে যার, পরীক্ষা, পড়ালেখা নাই যার, পরীক্ষাও নাই তার। পরীক্ষা যত কঠিন হয় তার চাকরিও তত বড় হয়। কথা কয় না কেন? ঠিক না? পড়ালেখা যত বেশি হয়
পরীক্ষাও তত বেশি হয়। অনুরূপভাবে ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। ঈমান নাই যার, পরীক্ষাও নাই তার। কথা কন না, ঠিক কিনা? কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমান আনার কারণেই জালেমরা তার উপরে জুলুম শুরু করে দেয়। কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমান আনার কারণে তাকে জেলখানায় যাওয়া লাগে। কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমান আনার কারণে সে ঈমান পর্যন্ত চলে যায়। কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমান আনার কারণেই সে ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান আছে না নাই? যারা কথা কন না তাদের তো নাই। হিন্দু আছে নাকি এখানে? হিন্দু তো থাকতে পারে। ভারতে গেলে ওয়াজ করলে দেখি অনেক হিন্দু আশেপাশে বসে আছে। এটা ভালো, হুদাল্লিন নাস। কোরআন তো শুধু মুসলমানের না, এটা সমস্ত মানুষের। কথা কন না, ঠিক না? এখানে তো হিন্দু নাই, আছে। হিন্দু থাকলে চুপ থাকেন, কথা বললেন না। মুসলমান যারা আছেন তারা আমাকে জবাব দেন, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি না? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? ঈমান আছে বলেই তো আপনারা বসে আছেন, কি বলেন, ঠিক না? তাহলে ঈমান যেহেতু আমাদের আছে, আমাদের জান্নাতে যাওয়ার পরীক্ষাও আছে। জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষার বিষয় হলো মোট 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? আগামীতে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য 5টা বিষয়ে তোমাদের পরীক্ষা হবে। কেমন করে? কোরআন বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف অবশ্যই আমি তোমাদের প্রথম যে বিষয়টার পরীক্ষা নেব, ওই বিষয়টার নাম হলো ভয়। জোরে কন্ত, বিষয়টার নাম কি? কার ভয়? আল্লাহ নিজেই পরীক্ষা নেবেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তাফসীর করতে গিয়া বলেন, খাউফুল আদু, বাতিলের ভয়, শত্রুর ভয়। কারণ যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চিরন্তন, ঠিক কিনা? যখন মুসা নবী হকের দাওয়াত দেন, বাতিল শক্তি ফেরাউন। যখন ইব্রাহিম নবী হকের দাওয়াত দেন, বাতিল শক্তি নমরুদ। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেন, বাতিল শক্তি আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা। কিন্তু এই বাংলাদেশে আবু জাহেল ছিল না, নমরুদ ছিল না, হামান ছিল না, কারুন ছিল না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুনাফিকেরা এমন আচরণ করেছে, এদের কার্যক্রমগুলি আবু জাহেলকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। কথা জোরে কোন ঠিক কিনা? হযরতে মুসা যখন দুনিয়াতে আসবেন, ফেরাউন তার আদালতে, পার্লামেন্টে একটা আইন চালু করে দিলেন। ওই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে কোট করে রাখলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। খুব মজার আলোচনা, একটু মনোযোগ দেন। আইন একটা চালু করলো, ইউযাব্বিহু আবনাআহুম, আমার দেশে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তারে জবাই করে দাও, হত্যা করে দাও। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে জীবিত রাখো, কারণ পুত্র সন্তান আসলে পরে দুনিয়াতে মুসা আসতে পারে, আর মুসা যদি দুনিয়াতে আসে আমার ক্ষমতার সমস্যা হতে। আল্লাহ কয়, তুই বলিস কি রে? মুসাকে মারবি? মারা তো দূরের কথা, তোর বাড়িতে তোর কোলে পিঠে মানুষ করাবো, তুই টেরও পাবি না। কথা কয় নাকি? আল্লাহ সেটা করার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সামনে বসে আছে, ওরা টেরও পায় না। কথা কয় নাকি? জাহাঙ্গীরনগরে আরো টের পায় না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরো পায় না। আল্লাহ মুসার ঘরেই, ফেরাউনের ঘরেই মুসাকে লালন করেছেন, ওরা মোটেও টের পায় না। কথা কেউ ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আর কি চক্রান্ত করবা? তোমার চাইতেও বড় চালাক একজন আছেন উপরে, তার নাম কি? মুসা নবীকে কোলে নিয়ে ফেরাউন আদর করে, বাবা এত সুন্দর চেহারা, একটা চুমা দেই। বাচ্চা ছোট হলে কি হবে, ভবিষ্যতের তো নবী। কথা কন না? নরম না গরম? আমাদের মতো গরম? যেটা গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে। এজন্য আমি বলেছি বর্তমান পৃথিবী